নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি তৈরি করব চিড়ের পকোড়া। হাতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আমি আজ এই পকোড়া রেসিপি তৈরি করে দেখাবো। আমি এখানে 1 কাপ চিড়ে নিয়েছি, 2 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচি, আর সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই সিম্পল পকোড়া রেসিপি। আমি একটা মিক্সিং বলে নিয়েছি 1 কাপ চিড়েটা আমি জল পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে নেব। বন্ধুরা, বাড়িতে হঠাৎ আত্মীয় আসলে ঝটপট এই চিড়ের পকোড়া রেসিপি স্ন্যাক হিসাবে তৈরি করতে পারেন। এবারে একটা ছাঁকনির সাহায্যে চিড়ের জলটা ঝরিয়ে নেব। আমি এখানে চিড়েটা ভিজিয়ে রাখবো না, এভাবে জল ঝরিয়ে রাখলেই অনেকটা সফট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 5 মিনিট পর আমার চিড়েটা অনেকটা নরম হয়ে গেছে। এবারে চিড়েটা হাতের সাহায্যে এভাবে একটু চটকে নেব। দিয়ে দেব 2 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, দিয়ে দেব আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচি। আপনাদের হাতের কাছে ধনেপাতা কুচি থাকলে সেটাও দিতে পারেন। দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো। এখানে আমি চাট মশলা নিয়েছি, চাট মশলা দিয়ে দেব। আপনাদের হাতের কাছে থাকলে স্কিপ করে যেতে পারেন। এবারে ভালোভাবে সবগুলো মেখে নেব। এবারে এভাবে হাতের সাহায্যে পকোড়ার শেপ দিয়ে নেব। পকোড়া ভাজানোর জন্য একেবারে রেডি। ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে পকোড়াগুলো একে একে ছেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে পকোড়াগুলো ক্রিস্পি করে ভেজে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পকোড়া আমার বেশ সুন্দর ভাজানো হয়ে গেছে, এবারে তুলে নেব। এক কাপ চিড়েতে অনেকগুলো পকোড়া হয়ে গেছে আমার, আর খেতেও কিন্তু অসাধারণ। আজ তাহলে এই পর্যন্তই, আবারও ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।